ক্ষমতার লোভে যখন বন্ধু ও শত্রু হয়ে যায় সেটা আপনি দেবারা মুভি দেখলে বুঝতে পারবেন। হে, কি অবস্থা সবার? আচ্ছা, আজকে আমরা এক্সপ্লেন করব দেবারা পার্ট 1 নিয়ে। আর এই মুভিটা কারা কারা দেখেছেন আর কারা কারা দেখেন নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানান। মুভির শুরুতে আমরা দেখতে পাই পুলিশের সকল অফিসার নিয়ে হোম মিনিস্টার একটা মিটিং করে। হোম মিনিস্টার বলে সামনের মাসে আমাদের দেশে ক্রিকেট আয়োজন করা হয়েছে, যার কারণে অনেক দেশ থেকে অনেক নামি দামি প্লেয়ার আসবে। আর সেই সূত্রে আমরা জানতে পাই দয়া ও তার ভাই ইয়াতি মিলে সেই অনুষ্ঠানে বড় ধরনের একটা বুম ব্লাস্ট করবে। তাই আমাদের যেইভাবেই হোক এই দুইজনকে গ্রেফতার করতে হবে। আর সেটার দায়িত্ব দেওয়া হয় শিবামকে। আর শিবাম একটা গ্রুপ নিয়ে প্ল্যান করে যে তাদেরকে কিভাবে গ্রেফতার করবে। আর তাদের কাছে দয়া ও ইয়াতির কোনো প্রুফ নেই। আর তখন তাদের মধ্যে একজন বলে ওঠে ইয়াতির গ্রুপের একজন মেম্বার, সে প্রতিদিন তার জিএফ এর সাথে দেখা করতে আসে, তাকে যদি আমরা ধরি তাহলে কিছু তথ্য আমরা পেতে পারি। তখন তারা প্ল্যান করে রেবেলকে ধরে ফেলে। আর কিছু মারধর করার পর জানা যায় অন্ধ তামিলনাড়ু সীমান্তর কাছে রত্নগিরি নামে একটা জায়গা আছে। আর সেখানে মুরগান নামের ছোট একটা স্মাগলার রয়েছে। রিয়াতি 3 মাস আগে সেখানে গিয়েছিল আর এরপর সেখান থেকে আর ফিরে আসেনি। আর এখন সে কোথায় আছে এটা আমি জানি না। তাই শিবাম মুরগানকে ধরতে ওই এলাকার তুলসীর সাথে দেখা করে। আর শিবাম স্মাগলার নামে তার পরিচয় দেয়। আর মুরগানের সাথে সমুদ্র দিয়ে কিছু মালামাল নিয়ে ডিল করার জন্য আসছে। কিন্তু এখানে এসে শুনলাম মুরগান নাকি মারা গেছে। আর শুনলাম মুরগান সম্পর্কে নাকি আপনি ভালো করে জানেন, তাই আপনার কাছে আসা। তখন তুলসী বলে মুরগান তো সমুদ্র দিয়ে মালামাল পার করতে পারতো না, এইসব কাজ করতো এই পাহাড়ের পিছনে 4টা গ্রাম আছে, সেই গ্রামের ছেলেফেলেরা এই কাজগুলো করতো। শিবাম বলে তাহলে ওইখানে গিয়ে কার সাথে দেখা করতে হবে? তুলসী বলে বাইরার সাথে। তখন শিবাম চলে যায়। আর তুলসী বলে ওঠে কি ভাবছেন আমি একজন পুলিশ হয়ে আরেকজন পুলিশকে চিনতে পারবো না? আর সেখানে সাবধানে যাবেন। তখন শিবাম আসে বাইরার সাথে দেখা করার জন্য। তখন বাইরা বলে যে এইসব কাজ আর তারা করে না, কিন্তু শিবাম মানতেই রাজি না। তাই শিবামকে বাইরা কিছু মারধর করে ছেড়ে দেয়। তখন তারা সমুদ্র পাড়ে চলে আসে আর সেখানেই তাদের সাথে সিঙ্গাপ্পার দেখা হয়। তখন শিবাম তাকে বলে যেই করে হোক তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য, যারা এই মালামাল পাচার করতে পারে। তখন সিঙ্গাপ্পা তাদেরকে নৌকা নিয়ে সমুদ্রে চলে যায়। আর সিঙ্গাপ্পা যখন শিবামের হাতের আংটির দিকে তাকায় তখন শিবাম সিঙ্গাপ্পাকে বলেন এটা হলো ডায়মন্ডের রিং, আপনি নিবেন, এই নেন, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে তার কাছে নিয়ে যেতে হবে। তখন সিঙ্গাপ্পা রিংটি নিয়ে সমুদ্রে ফেলে দেয়। আর সাথে সাথে শিবামও সমুদ্রে ঝাঁপ মারে। আর যখন সে নিচে যায় তখন সে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায় আর ভয়ে উপরে চলে আসে। তখন শিবাম সিঙ্গাপ্পাকে বলে এই লাশগুলো কার? আর সিঙ্গাপ্পা বলে এই সমুদ্র দিয়ে যেই মালামাল পার করতে আসবে তাকে এইরকম অবস্থা হতে হবে। তখন শিবাম পুরো গল্প শুনতে চায়। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় তুলসী আর মুরগান সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে। আর তুলসী মুরগানকে বলে তুমি এত চিন্তা করো না তো, ওরা মালামাল নিয়ে ঠিকই চলে আসবে, কারণ সেখানে দেবা আর তার বাইরা আছে। তখনই দেখা যায় তারা সবাই মালামাল নিয়ে চলে আসে। আর এখানে দেবারা, বাইরা আর রায়প্পা এরা হলো অনেক ভালো বন্ধু। আর দেবারার ঘরে হলো দেবারার বউ আর মা আর তার ছেলে। আর দেবারা হলো এলাকার জন্য অনেক সাহায্য করত, তাই গ্রামের সবাই দেবারাকে অনেক ভালোবাসতো। দেবারা একটি ছেলেকে পড়াশোনা করার জন্য কিছু টাকা দেয়। একদিন এক বাস আসার সময় রাস্তায় ডাকাতি হয় আর সেখানে সেই ছেলেটি মারা যায়, যার জন্য দেবারা অনেক কষ্ট পায়। আর তার বাবা দেবারার সাথে কাজ করতে গিয়ে মারা গিয়েছিল, সেজন্য তাদের ফ্যামিলিকে দেখার দায়িত্ব দেবারা নিয়েছিল। এরপর আবারও দেবারা আর বাইরা তারা সবাই সমুদ্রে যায় মালামাল পার করার জন্য, কিন্তু তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর পুলিশ তাদের উদ্দেশ্যে বলে তোমরা কত বোকা, তোমাদেরকে তারা ব্যবহার করছে আর তোমাদের মাধ্যমে তারা অবৈধ মাল পাচার করে আর সেগুলো দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট ও ডাকাতি করে। কিছুদিন আগেও তো তোমাদের গ্রামে যে বাসটি ডাকাতি হয়েছিল, সবাই মারা গিয়েছিল, সেটাও তারা করিয়েছিল। তখনই দেবারা ইমোশনাল হয়ে যায়, যাদের জন্য এত কষ্ট করে এত মালামাল পার করে দেয় তারাই পিছনে ছুরি মারে। আর সেই মালামাল দিয়ে তাদের গ্রামের কিছু মানুষকে হত্যা করেছিল। পুলিশ যখন এগুলা বুঝাচ্ছিল তখনই বাইরা ও তাদের গ্যাং সবাই তাদেরকে আক্রমণ করা শুরু করে। আর তখনই দেবারা সবাইকে মারা থেকে আটকানোর চেষ্টা করে। আর অফিসারকে যখন বাইরা মারতে আসে আর তখনই দেবারা তার গলায় ছুরি ধরে বসে। বাইরা তখন থেমে যায় আর তারা সবাই মাল নিয়ে চলে যায়। তখন দেবারা ওই অফিসারকে কথা দেয় যে এই সমুদ্র দিয়ে আর কখনো অবৈধ মাল পারাপার হবে না। আর এদিকে মাল নিয়ে যখন উপরে আসে তখন দেবারা তাদেরকে মাল দেয় না। তাই মুরগান বলে তোর টাকা লাগবে তো তুই টাকা নিবি, তোকে আরো টাকা দিব, কিন্তু তুই মালামাল দিয়ে দে।
আর গ্রামের সবাইও দেবারার বিরুদ্ধে চলে যায়। তখনই দেবারা সব মালামাল নিয়ে উপর থেকে ফেলে দেয়, আর যার কারণে সব বুম ব্লাস্ট হয়ে যায়। আর তখনই দেবারা সবাইকে উদ্দেশ্য করে বলে যে এই সমুদ্র দিয়ে কখনো আর অবৈধ মাল পারাপার হবে না। তখনই বাইরা রেগে যায়, সে চায় মুরগানের সাথে কাজ করতে, কারণ এই অবৈধ মাল যদি পারাপার না করে তাহলে তাদের ফ্যামিলি কিভাবে চলবে। আর দেবারা বলে যে আমরা এখন থেকে শুধু মাছ ধরবো। আর সেখানেই দেবারা আর বাইরা তারা আলাদা হয়ে যায়। এরপর থেকে বাইরা যখনই মালামাল পার করার জন্য লোক পাঠায়, তখন দেবারা তাদের সবাইকে মেরে ফেলে। এভাবে একে অপরের শত্রু হয়ে ওঠে। তাই বাইরা একটা প্ল্যান করে যে দেবারাকে কিভাবে মারবে। সেই জন্য দেবারার কাছে রায়েপ্পার অন্ধ বোনের সাথে তার ভাইয়ের বিয়ে দেয়, কারণ বাইরা জানে যে রায়েপ্পার বোনের বিয়েতে দেবারা অবশ্যই আসবে, আর সে সুযোগেই তারা দেবারাকে মেরে ফেলতে পারবে। প্ল্যান মতো বিয়ের দিন দেবারাও বাইরার সাথে গিয়ে লাল পানি পান করে, আর রায়েপ্পা তার প্ল্যান জেনে বাইরাকে বলে যে দেবারাকে না মারার জন্য। তখন বাইরা রায়েপ্পাকে বলে যে তুই তোর বন্ধুকে বেশি ভালোবাসিস না তোর বোনকে ভালোবাসিস? তোর বোনকে যদি ভালোবাসিস তাহলে তুই দেবারাকে বলে আয় যে সমুদ্রে মালামাল পার করার জন্য লোক যাচ্ছে। আর এটা শোনা মাত্রই দেবারা সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে কেউ নেই। আর তখনই দেবারা মাতাল হয়ে গাছের উপর শুয়ে পড়ে, আর তখনই সবাই দেবারার উপর ঝাঁপড়ে পড়ে, আর দেবারা একে একে সবাইকে মেরে ফেলে। আর সেখানে সেই লেভেলের একটা অ্যাকশন হয়। আর সিন চলে যায় পরের দিন সকালে, আর একটা পাথরে কিছু লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল যে আমি দেবারা, আমি এখন থেকে এই পাহাড়েই থাকবো, আর এখন থেকে আমি সমুদ্রকে রক্ষা করব। আর যেই মালামাল পার করার জন্য সমুদ্রে আসবে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। আর এটাই হচ্ছে দেবারার ওয়াদা। আর এটা সবাই জানে যে দেবারা যে ওয়াদা করে সেটা সম্পূর্ণ করে থাকে। তখন এটা থেকে সবাই ভয় পেয়ে যায়, আর এরপর থেকেই কেউ ওই সমুদ্রে গিয়ে মালামাল পার করার জন্য চেষ্টাও করে না। এরপর সিন চলে যায় অনেক বছর পর, যেখানে দেখানো হয় দেবারার ছেলে অনেক বড় হয়ে যায়, আর এলাকার সবাই মাছ ধরে এখন জীবনযাপন পার করে। আর দেবারার ছেলে বারা, সে অনেক ভয় পায়, সে সমুদ্রে গিয়ে মরা তিমি টেনে নিয়ে এসেছে এগুলা সবাইকে বলে বেড়ায়। আর দেবারা যাওয়ার পর থেকে দেবারার মা অসুস্থ হয়ে যায়, আর তখন সবাই জানে যে দেবারা আসলেই দেবারার মা ভালো হয়ে যাবে। আর তখন থেকে বাইরা তাদের ছেলে ফেলেকে নিয়ে গার্ড দিতে থাকে। যখনই দেবারা আসবে তার মার সাথে দেখা করতে, তখনই দেবারাকে মেরে ফেলার জন্য। তখন দেখানো হয় রায়েপ্পার মেয়ে অনেক বড় হয়ে যায়, আর সে মনে মনে বারাকে পছন্দ করে। আর তখনই একদিন দেখা যায় দেবারা তার মার সাথে দেখা করার জন্য আসে, আর সেটা বাইরা দেখে ফেলে, আর তখনই তাকে মারার জন্য আক্রমণ করতে থাকে, কিন্তু দেবারা সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর মুরগা আবারও বাইরাকে বোঝাতে থাকে যে সমুদ্র দিয়ে মালামাল পার করার জন্য দেবারা কিছুই করতে পারবে না। কিন্তু বাইরা তো জানে যে দেবারা যেটা ওয়াদা করে সেটা সে পূর্ণ করে ছাড়ে। তাই বাইরা একটি প্ল্যান করে তার ছেলেকে দিয়ে দেবারার মেয়েকে র্যাগিং করায়। তখন দেবারার মেয়ে গিয়ে তার মাকে বলে, আর তখন সেটা বারাও জানতে পায়। তখনই বারা সেখানে যায়, আর সেখানে গিয়ে তাদের সবাইকে অনেক মারধর করে, কিন্তু তাদেরকে একবারে মেরে ফেলে না, কারণ বারা এইসব মারামারি পছন্দ করে না, সে অনেক ভয় পায়। কিন্তু পরের দিন বারা শুনতে পায় যে সে নাকি বাইরার ছেলে ফেলেকে মেরে ফেলেছে। তাই বারা গিয়ে বাইরাকে বুঝে আসতে চায় যে সে তার লোককে মারেনি, তাকে যেন বাইরা ক্ষমা করে দেয়। তখন বাইরা বলে যে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার তোমাকে একটা কাজ করে দিতে হবে। বাইরা বলে যে আমাদের ছেলের সাথে তোমাকেও সমুদ্রে যেতে হবে মালামাল পাচার করার জন্য, তাহলে তোমার বাবা সেখানে অবশ্যই আসবে, কিন্তু তোমাকে দেখে কাউকে মারবে না। তখন বারা এটা শুনে রাজি হয়ে যায়, আর তাদের সাথে সমুদ্রে চলে যায় মালামাল পার করার জন্য। আর কিছুক্ষণ পরে সমুদ্রে ঢেউ শুরু হয়, আর সমুদ্র উত্তাল হতে থাকে। আর তখন সবাই ভাবে যে দেবারা চলে এসেছে, আর তারা সবাই পানিতে ইচ্ছা মতন গুলি করতে থাকে। তখন একটা তিমিকে দেখতে পায়, আর বলে যে এটা তো একটা তিমি, কিন্তু কিছুক্ষণ পর ঠিকই বুঝতে পারে যে দেবারা চলে এসেছে। তখন কিছু মানুষ পানিতে নেমে যায় দেবারাকে মারার জন্য, আর তখনই দেবারা তার অস্ত্র দিয়ে পিঠে চিহ্ন দিয়ে সবাইকে মেরে ফেলছে। আর ওইদিকে দেখা যায় দেবারার বউ সিঙ্গাপ্পার কাছে চলে আসে, আর বলে বারাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আরো অনেক কথা বলে, কিন্তু সিঙ্গাপ্পা কিছুই বলে না, সবাই চুপ করে থাকে। আর বারার মা বলে যে আপনি তো জানেন সে কেমন, সে তার ওয়াদার জন্য তার ছেলেকেও মেরে ফেলবে। তখন সিঙ্গাপ্পা বলে ওঠে যে তোমার স্বামী দেবারা অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা শুনে তো বারার মা একবারে হতভম্ব হয়ে যায়। আর সিঙ্গাপ্পা বলে যে এত বছর ধরে সমুদ্র দিয়ে যে মালামাল পার করার জন্য যারা যেত দেবারা তাদেরকে কিছুই করেনি।
আর তখনই আমাদের পাস্টের কিছু কাহিনী দেখানো হয়, যেখানে বারা দেবারার পাট নিয়ে সবাইকে মারছে। আর সেদিন বারাই দেবারার পাট নিয়ে তার মার সাথে দেখা করতে যায়। আর সিঙ্গাপ্পা বলে যে বারার কিছুই হবে না, বারা তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর বারা তাদের সবাইকে মেরে নৌকাতে উঠিয়ে সে নৌকা টেনে উপরে নিয়ে আসে। আর সেখানে সিঙ্গাপ্পারাও চলে আসে। তখন বারা সিঙ্গাপ্পাকে অনেক কথা বলে আর বলে যে এখন যদি আমি বেঁচে থাকি তাহলে দেবারা বিশ্বাসঘাতকতা করছে, কারণ সে সবাইকে মেরে ফেলেছে কিন্তু তার ছেলেকে মারেনি। আর এমন অপবাদ বারা সহ্য করতে পারবে না। সেজন্য বারা সিঙ্গাপ্পাকে অস্ত্র দিয়ে বলে যে আমাকে পিছনে আঘাত করো, কিন্তু সিঙ্গাপ্পা সাহসে কুলায় না, সে সেখান থেকে চলে যায়। আর তখনই বারা তার অস্ত্র দিয়ে নৌকার ভিতরে আটকে সে নিজে পিছনে আঘাত করে, যাতে সবাই এটা জানে যে দেবারা তার ওয়াদা রক্ষা করেছে, সে নিজের ছেলেকেও বাদ দেয়নি। আর সেটা শুনে এই সমুদ্র দিয়ে কেউ আর মালামাল পাচার করার চিন্তাও করবে না। আর সেখান থেকে সিন চলে আসে বর্তমানে। শিবাম সিঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে বারা না হয় নিজেই মারা গেল, কিন্তু দেবারাকে কে মেরে ফেলছে, দেবারাকে মারার সাহস কারই বা ছিল, আর ওই পাথরেই কে বা লিখেছিল। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন সমুদ্রের পাড়ে দেবারা ও তার ছেলে। দেবারা তখন তাদের সবাইকে মেরে তখন দেবারা মৃত্যু সজ্জায়, তাই সিঙ্গাপ্পা বারাকে দিয়ে দেবারাকে মেরে ফেলে, যেন দেবারা কষ্ট আর সহ্য না করতে হয়। আর সেই পাথরের লেখাটা সিঙ্গাপ্পাই লিখেছিল। আর সেখানে পার্ট 1 শেষ হয়ে যায়। সেকেন্ড পার্টে হয়তোবা আমরা ইয়াতিকে দেখতে পাবো যে বাহিরের দেশে থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।